সেনাবাহিনীর কিছু লোকজন আবার সেনাবাহিনীকে বিতর্কিত করে ফেলেছে। হ্যাঁ, ইউর এই রাইট। যে হাসিনা শেখ হাসিনার সময় ইয়েস, গুম খুন ইউর রাইট। যা কিছু আমি হয়েছে, আসতেছি। তারপরে দিদিয়া হত্যার সাথে রাইট, রাইট, ইউর রাইট। বিভিন্ন বিভিন্ন ঘটনায়, শুধু মিডিয়ার ঘটনা, বিভিন্ন ব্যাপারে আছে, এটা আমি বলতেছি। তো যে জিনিসটা আমি এখানে বলতে চাই যে দেখেন, এটা এই সেনাবাহিনীকে আমাদেরকে সবাইকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে এবং সহযোগিতা করতে হবে। দেশ যদি কোনো বিপদের সম্মুখীন হয়, সেনাবাহিনী একা কিন্তু দাঁড়াবে না, তার পাশে আমাদের জনগণও দাঁড়াবে, যেরকম আমরা দাঁড়িয়েছিলাম সেই স্বাধীনতা যুদ্ধের সময়। এবং এই 24-এর আপনারা দেখেন শেষ মুহূর্তে সেনাবাহিনী এসে জনগণের পাশে দাঁড়াইছে 24-এর এই ক্রান্তিকালে। তো এটা কিন্তু ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। বিদেশি বয়ানের উপর ভিত্তি করে, বিদেশি প্রেসক্রিপশনের উপর ভিত্তি করে যেসব লোক দেশের বিরুদ্ধে কাজ করতেছে, তাদের কাজকর্মে আমরা বিভ্রান্ত হব না। যে জিনিস আমি বলতেছিলাম, দেখেন এই যে রিসেন্টলি আমার দাঁড়িয়ে আছে, আমি যখন সেনাবাহিনীতে ছিলাম, তখন আমি হজ করতে গেছিলাম, হজ করে এসে আমি দাঁড়িয়ে রাখছি। আমার বড় ভাই, সে প্রফেসর, সেও আমার সাথে গেছিল। সে বলে, তুই যে দাঁড়িয়ে রাখলে তোর কোনো অসুবিধা হবে না। আমি কেন, আমাদের সেনাবাহিনী তো দাঁড়িয়ে রাখা এলাউড, এটা বইতে লেখা আছে, আইনের বইতে লেখা আছে। আপনি দাঁড়িয়ে রাখতে পারবেন আপনার নিজের ইচ্ছায়, কিন্তু দাড়ি শেভ করার আগে আপনার অনুমতি নিতে হবে। আইনটা হচ্ছে এরকম। তো সেজন্য আমাদের এখনকার যে সেনাপ্রধান, সে হজ করে আসছে, তার চাকরি শেষ পর্যায়ে, হয়তো আগামী বছর সে রিটায়ারমেন্টে যাবে, সে সেই জন্য হজ করছে, দাঁড়িয়ে রাখছে। হোয়াট ইজ দ্য প্রবলেম ইজ দেয়ার? হোয়াট ইজ দ্য প্রবলেম, আপনি আমাকে বলেন। দুই নম্বর হচ্ছে আলোচনা, মানে এটা নিয়ে চুলছেরা বিশ্লেষণ হচ্ছে কেন। আশ্চর্য ব্যাপার, এটা কোনো একটা আলোচনার বিষয় হলো? সেকেন্ড হচ্ছে, আপনি মনে করেন, এবং 4টা ব্যাটালিয়নের নাম খলিফার নাম রেখেছে, সেটা নিয়েও এটা আমি বলি যে দেখেন, আমাদের মিলিটারি একাডেমিতে অলরেডি একটা ব্যাটালিয়ন আছে এবং ওখানে 4টা কোম্পানি আছে, এবং এই কোম্পানির নামগুলো রাখা হয়েছে আমাদের বীর শ্রেষ্ঠদের নামে। হামিদ, আব্দুর রব, জাহাঙ্গীর, আরেকটা কি, মোস্তফা কামাল, এই 4জন শহীদের নামে। এখন সেকেন্ড ব্যাটালিয়ন আর একটা গঠন হয়েছে এবং এইটাতে নাম দিবে খলিফাদের নাম। তো সমস্যাটা কোথায়? আপনার এই যে পাশের দেশে দেখেন, এই বয়ানগুলো তো পাশের দেশ থেকে আসছে, আমরা জানি, উস্কানোর জন্য। তো পাশের দেশে কি হয়েছে, তাদের তো সবকিছু এই গৌর গোবিন্দ, দেব দেবী, এগুলোর নামে। কিছুদিন আগে পাকিস্তানের সাথে যুদ্ধ করলো, এটার নাম কি দিয়েছে আপনি বলেন? অপারেশন সিন্দুর। হ্যাঁ, তো এই ধরনের আমাদের বুঝতে হবে, এগুলো তুচ্ছ ব্যাপার, এগুলো কোনো ব্যাপার না। এই নাম রাখলে যে ইয়ে হয়ে যাচ্ছে। তারপর মনে করেন যে শিকাও নির্মাণ, যা গভর্নমেন্ট, সরকার, এটা শুধু এই সেনাবাহিনীর জন্য না, বিভিন্ন জায়গায়, যে এইসব জায়গায় আননেসেসারি এনার্জি খরচ হচ্ছে, জ্বালানি খরচ হচ্ছে, গ্যাস বা তেল, এগুলাকে সাশ্রয় করার জন্য সাময়িক কিছু একটা প্রোগ্রাম নিছে। ওই প্রোগ্রামের অন্তর্ভুক্ত মেজর জেনারেল রকুনুদ্দিন, যেহেতু বিরোধী দল আছে জামাত ইসলাম, আগে বলা হতো যে ডক্টর ইউনূসের সরকারও জামাত ইসলাম চালাতো, এবং ইসলামের একটা প্রভাব সব জায়গায় লক্ষ্য করতেছে। সেখানে আসলে একটা, মানে যারা এটা সমালোচনা করছে তাদের এটা একটা ভয়, এবং তারা দেখতে পাচ্ছে যে সাদা পতাকার কলমে লেখা, মানে সবকিছু মিলিয়ে সেনাবাহিনীর মানে তারপর 4 খলিফার নাম, আবার সাথে সাথে সেনাপ্রধানের দাড়ি রাখা, মানে এগুলো একটা যোগসূত্র খুঁজে বেড়ানো হচ্ছে না। এটা হাসিনা, আপনিও জানেন যে দেখেন, ভারতের ইসলাম এবং মুসলমান নাম শুনলে ওদের গা জ্বালা করে, এবং এদের উত্থান হোক, এরা এটা চায় না, কোথাও উত্থান হোক। দেখেন, আমি কথার কথা বলতেছি, আমাদের এখানে কোনো ইসলামী দল আসলে এটা যে আফগানিস্তান হয়ে যাবে এমন কথা আছে? আর আইন কানুনের বই আছে না? আমাদের দেশের জনগণ আছে না? আমাদের দেশে আপনি তো মুসলিম, আমিও তো মুসলিম, আমরা কি মুসলমানদের বিধর্মী যারা আছে, মানে অন্য ধর্মে যারা আছে, তাদেরকে ধরে ধরে পিটাই? একসাথে কাঁধে কাঁধ রেখে বন্ধুত্ব ছিল আমার ফ্রেন্ডদের সাথে, স্কুলে কলেজে আমরা বড় হয়েছি, খেলাধুলা করছি, আমরা বেড়ে উঠছি না? এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বাংলাদেশে দিন আগাচ্ছে না? এগুলো হচ্ছে উস্কাই দিয়ে আমাদেরকে দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য। আসলে তা না, এগুলো কিন্তু খুবই তুচ্ছ ব্যাপার। সো দেখেন, ওই যে শিকাও নির্মাণ নিয়ে ওরা এটা ইয়ে করলো। তো তারপর আপনি বললেন সাদা কলমা নিয়ে, বাট আমি একটা জিনিস বলবো, কিছু জিনিস নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না,
কারণ আমাদের এই যে মনে করেন মাদ্রাসার কিছু ছেলে পেলে তারা বোধহয় এই যে সাদা কলমে লেখা পতাকা। কলমা কলমা খচিত পতাকা নিয়ে ইয়ে করে। অবস্থা বুঝতে হবে, যখন আমাদের শত্রু বা অপশক্তি আমাদের দেশে যখন কোনো বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, বিভাজন সৃষ্টি করার জন্য চেষ্টা করে, ঠিক আছে আমি নামাজ পড়ি, আমি ইয়ে করি, এগুলো আমাদেরকে একটু একটা ব্যালেন্স করে চলতে হবে, একটু খেয়াল রাখতে হবে। কিন্তু বেহুদা যারা এগুলো নিয়ে কল্পিত কাহিনী বানায় বিভ্রান্তি সৃষ্টি করার মানে চেষ্টা এটা করে, কোনো উদ্দেশ্য প্রণীত না, মানে এই যে সরি, না চার না খলিফার নামে ব্যাটালিয়ন, তারপরে ওনার দাড়ি রাখা, এগুলো কোনো উদ্দেশ্য প্রণীত না বা কোনো কিছুর ইঙ্গিত না, আপনি যেটা বলছেন। অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না, এটা আমরা সবাই বুঝি। কিন্তু এটা নিয়ে যে বেশি বাড়াবাড়ি করা হচ্ছে এটাও আমরা বুঝি, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। তো যে জিনিসটা আপনি বলছিলেন যে এই যে মানে যে সেনাবাহিনীতে চাকরি। এই ধরনের যে ঘটনা, আসলে এগুলো খুবই দুঃখজনক। এইটা আপনি বললেন যে কখন থেকে শুরু হয়েছে। আমি আমি তো 30 বছর সেনাবাহিনীতে চাকরি করার পর চাকরি থেকে অবসর নিয়েছি। তো আমার অভিজ্ঞতায় আমি যা দেখেছি যে প্রেসিডেন্ট এরশাদের ক্ষমতার পর থেকে যখন রাজনৈতিক দল ক্ষমতায় আসলো, তখন থেকেই আমরা লক্ষ্য করলাম যে বাহিনীগুলোকে এবং সরকারের বিভিন্ন রাষ্ট্রযন্ত্রগুলোকে রাজনীতিকরণের একটা প্রচেষ্টা। এবং যারা অযোগ্য এবং যারা মনে করেন একজন কর্মকর্তা বলেন, একজন অফিসার বলেন, যখন সে জানে যে তার ক্যারিয়ার খুব একটা ইয়ে না এবং তার পারফরমেন্সও ইয়ে না, অন্যদের সাথে কম্পিটিশনে সে টিকতে পারবে না, তার প্রমোশন হবে, তখন সে এই ব্যাকডোরে এইসব কাজগুলা করে। এবং সেই জন্য এই রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা, রাজনৈতিক সরকারগুলো তখন এইটার ইয়ে নিয়ে কিছু অফিসারকে তাদের 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 মানে আমাদের লোক বলে একটা আখ্যা দিয়ে তাদের কোলের ভিতর নিতে চায়। এবং এই দুর্নীতিগ্রস্ত অফিসারগুলো, যাদের কোনো মোরাল ভ্যালুস নাই, তারা কিন্তু এটা শিকার হয়ে যায়। অপরপক্ষে যারা প্রফেশনাল, তারা কিন্তু এটা খুবই কষ্ট তাদেরকে কিন্তু এই ধরনের কাজে নেয়। বাট তবুও বিগত স্বৈরাচার আমলের 16-17 বছরে আমরা দেখেছি মুষ্টিমেয় কিছু অফিসার। আপনি দেখেন আমাদের সেনাবাহিনী কিন্তু ছোট্ট সেনাবাহিনী না, সশস্ত্র বাহিনী পুরোটা যদি আপনি ধরেন তো, বাট এর মধ্য থেকে কয়জন এগুলোর সাথে জড়িত ছিল? খুবই অল্প। তো সেই জন্য দুর্নীতিগ্রস্ত অফিসার কয়েকজনকে দিয়ে শেখ হাসিনা তার কাজ চালানোর চেষ্টা করছে। এবং এই জিনিসটাতে আমাদের এই জাতীয় প্রতিষ্ঠান সেনাবাহিনীর ভাবমূর্তির ক্ষুণ্ণ হয়েছে। তো সেই জন্য এখানে আমি একটা বার্তা দিয়ে রাখতে চাই যারা আমাদের সেনাবাহিনীতে চাকরি করতেছে, তাদের যারা এখন চাকরিরত আছে, যে দেশ আমাদের সবার আগে, আমাদের সংবিধান সবার আগে, এবং এইটাকে রক্ষার জন্য কিন্তু আমরা শপথ গ্রহণ করি। সশস্ত্র বাহিনী শপথ গ্রহণ করে, কোরআন ছুঁয়ে আমরা শপথ নেই। এবং আপনি দেখেন এই সশস্ত্র বাহিনী কিন্তু, এই সেনাবাহিনী কিন্তু চরম আত্মত্যাগের জন্য কসম করে, শপথ করে, এবং তারা কিন্তু যখন সময় আসে তাদের জান কোরবান করে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য। এটার প্রমাণ আমরা স্বাধীনতা যুদ্ধ পেয়েছি, পরবর্তীগুলো বিভিন্ন ক্রাইসিস সময় আমরা পেয়েছি। বন্যার সময় উদ্ধার কার্যে যাচ্ছে, আমাদের সৈনিক আহত হচ্ছে, নিহত হচ্ছে। তো এই ধরনের অনেক ক্রাইসিস সময় বিল্ডিং ভাঙা পড়ছে, সেনাবাহিনী যাচ্ছে উদ্ধার করবে, আমাদের লোক ইয়ে হচ্ছে। তো এইটা আমরা শপথ গ্রহণ করে, এটা আমাদের মোটিভেশন। তো সেই জন্য দেশ এবং সংবিধান সবার আগে, কোনো দল বা কোনো ব্যক্তির প্রতি নিজের সেনাবাহিনীর ভাবমূর্তি মানে ক্ষুণ্ণ হয়ে আনুগত্য এই ধরনের কোনো প্রদর্শন কাজ করা করা উচিত যাবে না। না। এবং একটা জিনিস আমাদের শিখায় যে দেখেন, আনলফুল কমান্ড মানে যেটা বেআইনি আদেশ, এইটা মানা যাবে না। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো করা হয় নাই বলে, এগুলো না করেই এই দুর্নীতিগ্রস্ত অফিসারগুলো দুর্নীতিগ্রস্ত হয়েছে এবং সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর বদনাম করেছে। তো এই যে এই অফিসারগুলোকে, এই ধরনের অফিসারকে ইয়ে করার পরে দেখা গেছে ক্ষতিগ্রস্ত হয় কিছু নিউট্রাল অফিসার, এবং তাদেরকে বিভিন্ন সময়ে, যেমন আমার কথা আমি বলি, দেখেন আমি কোনো দল মত কিছু সাপোর্ট করি, ছাত্র জীবনে কি করতাম এইটা অন্য জিনিস। তো ছাত্র জীবনে সবাই যে ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকে তাও না। তো কিন্তু এখন মনে করেন আপনি নামাজ পড়লে আপনার জামাত বানাইলো, আপনি জিয়ার সম্বন্ধে কথা বললে, জিয়া ছবি আপনার ঘরে থাকলে আপনার বিএনপি বানাইলো, দিস ইজ নট কারেক্ট। তো সেই জন্য যারা নিউট্রাল অফিসার থাকে, ইনোসেন্ট অফিসার থাকে, প্রফেশনাল অফিসার থাকে, ওই দুষ্ট লোকগুলা করে কি, এদেরকে
ট্যাগিং করে এদেরকে একটা যখন সুবিধা অনুযায়ী তাদের সুবিধা অনুযায়ী কাউকে বানায় জামাত, কাউকে বানায় জাতীয় পার্টি, কাউকে বানায় বিএনপি। তো এই জিনিসটা আমাদের দেশে চলে আসছে এবং এই জিনিসগুলো রাজনৈতিক সরকারের সময় বেশি হয়েছে এবং এইটার ভিকটিম হয়েছে, শিকার হয়েছে এই ধরনের কিছু অফিসার এবং বিভিন্ন তাদের নামে বিভিন্ন গল্প বানাইয়ে মানে সত্য মিথ্যা গল্প জুড়ে বা তাদেরকে চাকরি থেকে ওই সরকার প্রধান যে থাকে তাদেরকে মোটিভেট করে গোয়েন্দা সংস্থার মাধ্যমে গল্প বানায় লিখা বলে যে অমুক সোয়েন্সো অফিসার এই সে তো আমাদের এগেনস্টে বা বিএনপি পন্থী বা আওয়ামী পন্থী বা এই জামাত বইলা হ্যাঁ জামাতপন্থী মানে তখন তো বইলা বাস চাকরি থেকে উইদাউট শোয়িং এনি রিজন তাদেরকে বের করে দেওয়া হয় এবং এইটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার।